যে কথাগুলো তোমাকে এখন বলবো, এই কথাগুলো হয়তো তোমাকে আগে কেউ বলেনি। এই কথাগুলো তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই কথাগুলো তুমি যদি এখন না শুনো, হয়তো বা 2 থেকে 3 বছর পরে গিয়ে তোমাকে আফসোস করতে হবে। কথাগুলো হচ্ছে যেমন যে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি এসএসসি বা এইচএসসি পরীক্ষা যদি খারাপ করি বা আমার ভালো রেজাল্ট যদি না হয়, তাহলে কি আমার জীবন শেষ? না, তোমার লাইফ এখানে শেষ না। তবে তোমার লাইফের যে সামনে আগানোর পথগুলো, সেগুলো অনেক ছোট হয়ে যাবে। কিভাবে? দেখো, তোমার এখন থেকেই স্বপ্ন আছে, তোমার বাবা মায়ের স্বপ্ন আছে। তুমি হয় ডাক্তার হবা, না হয় ইঞ্জিনিয়ার হবা, না হয় বাংলাদেশের সেরা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এইসবে পড়ালেখা করবা। কিন্তু তুমি কি জানো, আজ থেকে 3 বছর পরে তুমি যে এই ভর্তি পরীক্ষাগুলো দিবা, সেগুলোর প্রিপারেশন বা পরীক্ষা তোমার এসএসসি লাইফ থেকে শুরু হয়ে যায়। কিভাবে? দেখো, তুমি যদি এসএসসি পরীক্ষায় একটা মিনিমাম জিপিএ না পাও, মনে করো জিপিএ 4 বা হচ্ছে 3.5, এরকম যদি না পাও, তুমি বুয়েটের মধ্যে পরীক্ষায় দিতে পারবা না। তুমি এটা হয়তো বা তুমি জানতাই না। যখন তুমি বুয়েটে ফর্ম তুলতে যাবো, তখন তুমি যে দেখবে যে তুমি ফর্ম তোলার ক্যাপাবিলিটি নাই, কারণ ওখানে মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে 3.5 বা 4 পেতে হবে তোমার এসএসসিতে। কিন্তু তুমি তো সেটা আগে জানতা না। এইটা শুধু যে বুয়েটে তা না, প্রায় সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে একই অবস্থা। আরেকটা জিনিস বলি, যেমন মেডিকেল বিশ্ববিদ্যালয়, যে অর্থাৎ তোমরা যারা ডাক্তার হওয়ার চিন্তা করতেছো, দেখো পরীক্ষা হয় 200 মার্কের মেডিকেলে, তার মধ্যে 40 মার্ক হচ্ছে এসএসসি জিপিএ এর উপরে। অর্থাৎ তুমি মনে করো যে যদি জিপিএ 5 পেয়ে থাকো, সাপোজ তুমি জিপিএ 5 পেয়েছো, তাহলে তোমার ওই জিপিএ 5 এর সাথে 8 গুণ দেওয়া হয়, তাহলে কত হয়? 40। কিন্তু তুমি যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 না পেয়ে মনে করো জিপিএ 4 পাইলা, তাহলে 4 এর সাথে 8 গুণ দেওয়া হবে, তাহলে কত হবে? 32। তাহলে দেখো, 40-এর মধ্যে তুমি 32 পাচ্ছ। অর্থাৎ তুমি মেডিকেল পরীক্ষা দিবে আজ থেকে 3 বছর পর, তুমি 3 বছর আগেই 8 মার্ক কমাই ফেলছো। 8 মার্ক কমাই ফেলছো মানে তুমি হাজার হাজার স্টুডেন্ট থেকে পিছিয়ে পড়ে গেছো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে গেছে। যেটা শুধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তা না, প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ভর্তি পরীক্ষার মধ্যে তোমার এসএসসি এইচএসসি জিপিএর উপর মার্কস থাকে। তো এই জিনিসটা হয়তো তুমি জানতা না। এই জন্য তোমাদেরকে বলি, যাদের বিশেষ করে যাদের এসএসসি পরীক্ষা 2-1 মাস পর, একটু ভালো করে পড়ালেখা করো, যেভাবেই পারো এই অল্প সময়ের মধ্যে একটা গোছানো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, যেন তুমি ভালো রেজাল্ট করতে পারো, তুমি তোমার স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারো। আর অবশ্যই এই কথাটা সবাইকে জানায় দাও, যেন হচ্ছে তোমার ফ্রেন্ডদের যারা হচ্ছে জানা না ব্যাপারটা, তারা যেন জানতে পারে, তাদের একটু মেনশন করে বা শেয়ার করে জানাই দিতে পারো। আর আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি যে অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নিতে হলে, তোমরা অলরেডি জানো যে আমাদের টেকনিক ইজি এডুকেশনের যে ইজি সিরিজের বইগুলো আছে, এই বইগুলো তুমি সংগ্রহ করতে পারো। এখানে তোমার সময় একদমই ওয়েস্ট হবে না। তোমার যখন যেটা জানার প্রয়োজন, শিক্ষকের মাধ্যমে সেটা জানতে পারবা। বইয়ের সাথে শিক্ষক ফ্রি, তোমরা জানো, কিউআর কোড স্ক্যান করলে দেখতে পারবা। সকল বিষয়ের সবগুলো বিভাগের বই আছে নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের। তো যাই হোক, সর্বোপরি কথা এটাই ভাই, যে একটু ভালো করে পড়ালেখা করো, পরীক্ষার আর সময় বেশি নাই, এবং কষ্ট করো। ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবা, ইনশাল্লাহ।